নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, অমলেট কারি। তাহলে দেখে নেওয়া যাক অমলেট কারি কীভাবে বানাতে হয় আমার এই ভিডিওটা। অমলেট কারি বানাবার জন্য এখানে দেখুন আমি 4টে ডিম নিয়েছি, কারণ 4টে অমলেট বানাবো। এবং দেখুন এখানে আমি একটা পেঁয়াজ আমি চপড করে নিয়েছি, ফাইনলি চপ বড় সাইজের। এবং আমি ক্যাপসিকাম নিয়েছি, দেখুন এখানে ওইটাও চপড করে নিয়েছি। আর এখানে ধনে রেখেছি, এখানে কাশ্মীরি মির্চ রেখেছি, হ্যাঁ, তারপর লঙ্কা রেখেছি আর টমেটো রেখেছি। দেখুন এখানে আলু রেখেছি কেটে এইভাবে, যাতে কিনা আমি এটা অমলেট কারিটা আলু দিয়ে করব। এবং কিভাবে করব সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আমি দেখুন একটা ছোট বোল রেখেছি, যাতে কিনা আমি এই ডিমগুলো ফেটিয়ে করে নিতে পারি অমলেটের। দেখুন এবারে আমি জিরে, আদা আর এখানে রসুন রেখেছি, সব 1 টিস্পুন করে। তারপর দেখুন একটা কড়াই আমি গরম করতে দিয়েছি, সেখানে আমি দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিলাম সর্ষে। এবারে এই তেলটার মধ্যে যখন গরম হয়ে যাবে তখন আমি এই আলুগুলো ভেজে নেব। আমি এই আলুগুলো দেখুন এখানে ভেজে নিচ্ছি ভালো করে, দেখুন এইভাবে। তারপর আমি এইভাবে আলুগুলো সুন্দর করে ভেজে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপর আমি এটা নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন এইভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া করে লাল করে দেব। আলুগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। তারপর দেখুন এইভাবে আমি একটু ঢাকাও দিয়ে দিলাম, কারণ আলুটা ফ্রাই হতে হতেই মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি তুলে নেব এগুলো। দেখুন আমি তেলটা ঝরতে দিয়ে দিলাম এইভাবে, আর এইভাবে আমি তুলে নিচ্ছি আলুগুলো। তারপর আমি এই আলুগুলো তোলার পর আমি এই তেলেই আমি দেখুন কিভাবে করছি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে চপড অনিয়ন যেটা, সেটা আমি এই তেলে দিয়ে দিলাম। তারপর আমি এই চপড অনিয়ন দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি চপ টমেটো দিয়ে দেবো, যেটা আমি একটা রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি চপ টমেটোটা দেওয়ার পর আমি এখানে যে আদা রেখেছি, রসুন রেখেছি, সব 1 টিস্পুন করে কিন্তু সমস্ত, তারপর জিরে সমস্ত কিন্তু দিয়ে দিলাম। তারপর এটা আমি নাড়াচাড়া করতে থাকলাম এইভাবে, যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করবো। আর যাতে না লেগে যায় সেজন্য আমি একটু জল দিয়ে দিলাম। তারপর আমি এটা ভালো করে দেখুন আমি নাড়াচাড়া করছি, যাতে কিনা এটা মশলার গন্ধটা চলে যায়। তাই একটু ঢাকা দিয়ে আমি এটা কষতে থাকলাম। তারপর ঢাকাটা খুলে আমি আরেকবার নাড়ব এইভাবে। দেখুন সমস্ত কি সুন্দর করে মিক্সড হয়ে গেছে এবং কাঁচা মশলার গন্ধটা আর নেই। তখন আমি এখানে এই 1 টিস্পুন যেটা ধনেটা রেখেছি, ধনে পাউডার, আর কাশ্মীরি মির্চ 1 টিস্পুন, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার আমি এটা নাড়াচাড়া করব সুন্দরভাবে। এটা নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখুন এইভাবে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করছি। তারপর আমি একটু চিনি মিশিয়ে দিলাম। দেখুন এখানে একটু চিনি আর একটু লবণ। তারপর এটা আমি আর একটু হলুদ দিলাম। তারপর এটা আমি সুন্দর করে আবার নাড়তে থাকলাম। তারপর দেখুন এইটা কাঁচা লঙ্কা একটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম,
কারণ এটা আমি বেশি ঝাল ঝাল করব না। আমি অলরেডি অমলেটেও একটু লঙ্কা দেব। তারপর দেখুন আমি এটা ঢাকা দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে 2 মিনিট পর আমি আবার এটা সুন্দর করে নেড়ে নিলাম। এইভাবে মশলাটা ভালো করে কষে নিতে হবে। তারপর আলুটা দিয়ে দেব। তারপর আলুটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করব। দেখুন এইভাবে আলুটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দেখুন এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া যখন হয়ে গেল তখন আমি জল মিশিয়ে দিলাম। দেখুন এখানে ছোট্ট বোলের 2 বোল আমি জল মিশিয়ে নিলাম, মানে ছোট বাটির বলতে পারেন, ছোট বাটিরই বলবেন তাহলে আপনাদের সুবিধা হবে। বাটি থাকলে তাহলে সেটাতে 2 বাটি জল মিশিয়ে দেবেন। তারপর আলুটা সেদ্ধ হতে দিয়ে দেবো। তারপর দেখুন ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ 10 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ আমি এখানে 4টে অমলেট এখানে বানিয়ে নেব। তাহলে একটা তাওয়া নিলাম, তাওয়াতে আমি একটু তেলটা সাইডে সমস্ত লাগিয়ে দিলাম। তারপর এই ছোট্ট বাটিটাতে আমি দেখুন এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। দেখুন একটু লবণ দিচ্ছি, একটু ক্যাপসিকাম দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দেওয়া হবে, আর একটু দেখুন এখানে যে পেঁয়াজ কুচিটা সেটাও দিয়ে দিলাম। তারপর এটা নাড়াচাড়া করে নিলাম ভালো করে স্পুন দিয়ে। তারপর চারিদিকে আমি দেখুন দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ভেজে নিলাম। তারপর আমি এটা ভাজার পর সুন্দরভাবে অমলেট একটা রেডি। তারপর সেম প্রসেসে আবার ওইভাবে একই জিনিস আমি ওইভাবে সমস্ত অমলেটগুলো এক এক করে করে নেব। আর আমি সেই তাওয়াতে ভেজে আমি প্লেটে এক এক করে রাখবো। ঠিক এইভাবেই অমলেটগুলো করছি এবং এটা খেতেও খুব ভালো হয়, কারণ ক্যাপসিকাম দেওয়া থাকে সেই জন্য। আর সাথে যদি বেল পেপার থাকে তো তাও দিতে পারেন, টেস্টি হয় বেল পেপার দিলে এই অমলেটগুলো। তারপর দেখুন এইভাবে এক এক করে আমি নামিয়ে নেব। এইভাবে আমি 4টে অমলেট করে নিলাম। তারপর দেখুন আমি এখানে একটু গরম মশলা দিলাম। দেখুন এখানে গরম মশলা দেওয়ার পর একটু ঢাকা দিলাম 2 মিনিট। তারপর এই অমলেটগুলো এক এক করে আমি এই ঝোলটাতে মিশিয়ে দেব। দেখুন অমলেট কারিতে বেশি ঝোল হয় না, একটু মাখো মাখো হয় আর সামান্য একটু ঝোল থাকে, যাতে কেউ ভাত দিয়েও খেতে পারে আবার রুটি দিয়েও খেতে পারে। বাট অমলেট পুরি খুবই টেস্টি হয় খেতে। দেখুন এখানে এই অমলেট কারিটা আপনাদের খুব ভালো লাগবে, এটা লুচির সাথে, পুরির সাথে বা ভাতের সাথে। এই অমলেট কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন।